বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি মাছের বাজার। আর লিফটটা তো খারাপ, খুবই অসুবিধা হচ্ছে যেতে। এবার বাজার না করলে খাওয়া হবে কি? তোমার দেখায় লিফটের কী অবস্থা। লিফটটা এইভাবে খুলে রেখে দিয়েছে, লিফটটা চলছে না। 4-5-6 দিন ধরে লিফটটা পুরো বন্ধ রয়েছে। কি অসুবিধা, সিঁড়ি দিয়েই যেতে হচ্ছে, কিছু করার নেই। সবাই তাই যাচ্ছে, তা সে আমরাও যাচ্ছি। আর লিফট পুরো অন্ধকার, তোমার জুম করে দেখাই। পুরো অন্ধকার। সেখানে ফ্লোরে তালা দেওয়া, এরাও কোথায় গেছে। আর শুধু আমরাই বসে রয়েছি এখানে, এরাও তালা দেওয়া। চলো সিঁড়ি দিয়েই নেমে যেতে হবে। উপরে লিফট ছাড়া একদম অকেজো। নামাটা যেমন তেমন, উঠতে গেলে জীবন বেরিয়ে আসছে। আর বাজারে ব্যাগ হাতে নিয়ে তো ওঠা আরোই কষ্টকর। তা চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। লিফটের তারগুলো রাখা রয়েছে এখানে, আর এরাও সব তালা দেওয়া। মানিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। আজকেও বেলা হয়ে গেছে, আমার রোজ বেলা। তাও মাছ মোটামুটি যাও পেয়েছি। চিংড়ি ছিল, তারপরে পাবদা ছিল, রুই ছিল, আর একটু দাদা মাছের তেলও খেতে দিল। সিলভার কাপ, কাতলা সব সকালে বিক্রি হয়ে গেছে। এত বেলায় কি আর মাছ থাকে? এগুলো তো পাঙ্গাস না কি মাছ বলে, এই মাছ খাই না। আমার বেলা তো কাজ বাজ করতে করতেই বেলা হয়ে যায়, উঠতে ইচ্ছে করছে না সকাল দিয়ে। আর এত রোদে বেরোতেও ইচ্ছে করছে না। আর তার মধ্যে না লিফট খারাপ হয়ে গেছে না তো, সেই 4তলার ওপর থেকে একবার নামলে মনে হচ্ছে না আর উঠি, আর উঠলে মনে হচ্ছে না নামি। তাহলে কি করবো? ওই জন্যই দেরি হয়ে গেছে। এই মাছের তেলটুক দিয়ে দিতে। হ্যাঁ ওটা তো ভালো। আর ওইদিকে কি চিংড়ি নাকি ছোট ছোট? আজকে আর কি ছিল সকালে মাছ? চলো একটু মাংস নেবো, নিয়ে বাড়ি যাবো। ওইখানে দেখো এ আছে, ওই যে প্যাকেটে দিয়েছে ওই প্যাকেটটা ভরে দাও। নিতে এলাম দাদার দোকানে, আর মাংস নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাবো। প্রচুর রোদে তেজ রাস্তায়, বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না, বেরোলে আর যেতেও ইচ্ছে করে না। আর তার মধ্যে আমরা তো সেই উপর থেকে এসে আর ভিডিও করা হয়নি। মাছ কিনলাম, মাংস কিনলাম, দেখতেই পেলে। আর এত গরম লাগছে না বন্ধু, আর একদমই ভালো লাগছে না। এসে মাছ কাটলাম, কেটে কুটে তোমার ভাজতে এসেছি। তাই ভাবলাম এখন ভিডিওটা অন করি। দেখাই কী কী মাছ এনেছি তোমাদের। এই মাছ এনেছি, কেটে বেছে ধুয়ে একবারে ধুয়ে সাদা করে দিয়েছি মাছগুলো, ভালো করে না ধুলে হয় না। আর এখানে আছে পাবদা মাছ, পাবদা মাছগুলো সাদা ধবধবে করে ফেলেছি। আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো রেখে। আর এখানে চিংড়ি এনেছিলাম 250 মতো, চিংড়িটাও ছাড়িয়ে ধুয়ে একবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে মাছের তেল রয়েছে, মাছ দিয়ে বেরিয়েছে একটু তেল। আর এখানে দাদা ওই যে তাদের দোকান দিয়ে মাছ কিনলাম, ওই দাদা ভেটকি মাছের তেল দিয়েছে, বললো খেয়ে দেখবে। তাই জন্য ভেটকি মাছের তেলও রয়েছে, কেটে কুটে রেখে দিয়েছি দিয়ে। আর এখানে একটু মাংস এনেছি। তা চলো এই আজকে আমার বাজার। মাছ তো ভাজা হচ্ছে, কিছুটা ভাজা হয়েও গেছে। তা চলো ঝটপট করে মাছগুলো ভেজে ফেলি। মাছগুলো একটু বন্ধুরা তেল মাখিয়ে নেবে, নালে গায়ে ছেটে। আসলা মাছগুলোই গায়ে ছেটে, আর আঁশবিহীন মাছ তো আরও বেশি করে ছিঁড়বে। ওই জন্য শিং বলো, মাগুর বলো, তারপরে তোমার পাবদা বলো, এগুলো তো আঁশ নেই। এইগুলোতে তোমরা তেল মাখিয়ে নেবে, নুন হলুদের সাথে সাথে তেলটাও কিন্তু জরুরি। আর আমি তেল মাখিয়ে নিয়েছি দেখে অতটা ফুটছে না। সেটা তোমাদের পাবদা মাছ ভাজছি সেটা দেখায়। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। আর এখানে আরও কতগুলো ভাজা এখনও বাকি। তেল দিয়ে পুরো নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে কি হয় একটু ছিটবে না গায়ে। ওই একটু সামান্য ফটফট ফটফট করবে, কিন্তু ছিটবে না। দেখো কি সুন্দর ফ্রাই টাইপের ভাজা হয়ে গেছে।
এবার আমি এটা তেল ছেঁকে তুলে নেব। গোটা গোটাই রেখেছি, এগুলো আর কাটিনি, শুধু একটু প্যাটা পুড়ে যা থাকে সেগুলো ফেলে বেছে নিয়েছি। তেলটা ছেঁকে না করলে আবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মাছ। এটাই যা একটু ফটফট করে ছিটলো, আর যেহেতু জল ছিল দেখো থালায় রয়েছে জল, ওই জন্য একটু ছিটলো, নাহলে তেল মাখিয়ে নিলে এইসব মাছ ছেটে না। বাজার দেখলে মাছ ভাজাও দেখছো, দাদা বন্ধুরা সব কটা মাছ ভেজে নিই, আবার দেখা হচ্ছে। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছ আনলাম, কী কী মাছ ভেজে রাখলাম দেখানো হয়ে গেল। তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার কালকে নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।